ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলির ঘটনার পর জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের বিশেষ নিরাপত্তা দেওয়ার ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেই ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও নির্বাচনের প্রার্থীদের অগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেয়া এবং গানম্যান নিয়োগের সুযোগ দিতে নীতিমালা জারি করে সরকার। এখন যারা ইলেকশনে পার্টিসিপেট করবে এবং তারাও যদি হাতিয়ার চায়, লাইসেন্স তাদের আমরা দিব। তবে প্রার্থীদের অস্ত্র দেওয়ার বিষয়ে ইসির সঙ্গে আলোচনা করেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার কমিশন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব জানান, প্রার্থীর সঙ্গে অস্ত্র থাকলে আচরণবিধি ভঙ্গ হবে কিনা সে উত্তর দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সবকিছুর এখতিয়ার হলেও উনি নিশ্চয়ই কোনো একটা প্রেক্ষাপটে আমার সাথে যেহেতু ওনার এই ব্যাপারে কোনো কথা হয়নি বা ওনাদের থেকে কাজে আমি এর ব্যাখ্যাটা দিতে গেলে অপব্যাখ্যা হওয়ার সম্ভাবনা আছে। যদি মনে করা হয় ওভার দ্য পিরিয়ড অফ টাইম আচরণবিধি এখানে কোনো জায়গায় সামান্য সংশোধন বা অ্যাডজাস্টমেন্ট লাগবে, এটা করবো আমরা। এদিকে বুধবার মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার ৬ষ্ঠ দিনেও ফাঁকা রাজধানী সহ সারা দেশের রিটার্নিং অফিসারের কার্যালয়গুলো। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, যদি কোনো প্রার্থী এই আইন বা বিধি মেনে না চলে এবং তার বিরুদ্ধে আচরণবিধির লঙ্ঘনের কোনো প্রমাণ পাওয়া যায়, কাউকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। আইনগত যে বিধান আছে সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। মনোনয়নপত্র নিতে যারা এসেছিলেন সংশয় প্রকাশ করেন লেভেল প্লেইং ফিল্ড নিয়ে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জামানত হিসেবে প্রার্থীকে দিতে হবে 50,000 টাকা। জমাদানের শেষ তারিখ 29 ডিসেম্বর। নির্বাচনী মাঠ আমরা দেখতে চাই যে উৎসব মুখর পরিবেশে নির্বিঘ্নে এদেশের মানুষ ভোটের কার্যক্রমে অংশগ্রহণ করবে। প্রত্যাশা একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে সরকার। এদিন 24-এর ডামি প্রার্থীরা যেন আগামী নির্বাচনে অংশ নিতে না পারেন সেজন্য নির্বাচন কমিশনে লিগ্যাল নোটিশ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।